এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50 টাকার একটা বান্ডিল আছে। শুধুমাত্র 50 টাকা না, এখানে কিছু 20 টাকার নোট, 10 টাকার নোটও এখানে রয়েছে। টোটাল সব মিলিয়ে এই বান্ডিলটার ভিতরে প্রায় অলমোস্ট 28,000 টাকা রয়েছে। সো ওই 28,000 টাকা পেয়েছি। আমি একটা আসলে সিলভার কয়েন সেল করেছি। কিভাবে আসলে সেল করলাম এবং কি কি আসলে ঘটলো, পুরো আসলে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করা যেতে পারে আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনারাও সেল করতে পারবেন। শুধুমাত্র আজকের এই ভিডিওটা না, আমি আপনাদেরকে এই ওল্ড কয়েন রিলেটেড বেশ কয়েকটা ভিডিওর একটা সিরিজ শেয়ার করব ধাপে ধাপে, যেমনটা আসলে আমি কাজ করি বা কিভাবে আপনারাও কাজ করবেন। সো অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আই হোপ আপনারা আমার চেয়ে আরো ভালো কাজ করতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাই কোন কয়েনটা আসলে আমি সেল করেছি। এখানে দেখেন একটা ডাচ কয়েন রয়েছে। এই কয়েনটা আসলে আমি গিফট পেয়েছিলাম আমার এক রিলেটিভের কাছ থেকে, বাট এটার যে মার্কেট ভ্যালু এত বেশি রয়েছে তিনিও জানতেন না, আসলে আমিও জানতাম না। আমি আপনাদের সাথে তো দীর্ঘদিন আগে একবার একটা কয়েন রিলেটেড ভিডিও শেয়ার করেছিলাম। এই ধরনেরই একটা ভিডিও আসলে ইউটিউবে আমার চোখের সামনে পড়ে। চোখের সামনে পড়ার পর আমার মনে হয় যে আমি একটু চেক করে দেখি যে আসলে এই কয়েনের ভ্যালুটা আসলে কেমন। পরবর্তীতে যে কয়েনের পাশ দিয়ে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আসলে আমি চ্যাট জিপিটি দিয়ে চেক করি। চ্যাট জিপিটি দিয়ে চেক করার পরে চ্যাট জিপিটি থেকে আমাকে আসলে তথ্যগুলো দেওয়া হয় যে এই কয়েনটার আসলে কিরকম। এই যে দেখেন আসলে এই কয়েনটা কোন পিরিয়ডের এবং বিভিন্ন টাইম, এবং এখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন 1776, এখান থেকে এই টাইমটা আসলে ক্লিয়ারই ছিল। বাট অন্যান্য ইনফরমেশনগুলো নিয়ে আসলে আমার একটু কনফিউশন ছিল যে আসলে এটার ভ্যালু আসলে কিরকম হতে পারে। সো এখন কথা হচ্ছে যে এই কয়েনটা আসলে আমি কিভাবে সেল করলাম বা কিভাবে আসলে আমি পুরো প্রসেসিংটা করেছি আপনাদের সাথে এবার আমি শেয়ার করব। আপনি যদি আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, আই হোপ আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন এবং আপনি নিজে আমার চাইতে ভালো হয়তো বা আরো ক্রিয়েটিভ আইডিয়া অ্যাড করে কয়েনগুলো সেল করতে পারবেন। শুধুমাত্র কয়েন না, যে কোনো জিনিস আসলে এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করলে সেল করতে পারবেন। প্রথমত আমি আপনাদের সাথে যে জিনিসটা আসলে একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে আমি একটা ব্লগের ভিতরে একটা ওয়েবসাইট বানিয়েছি। এটা সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট। দেখেন এখানে আমি বেশ কিছু কয়েন আসলে লিস্ট করেছি। শুধুমাত্র কয়েন না, এখানে আসলে বেশ কিছু পোস্টও রয়েছে। একটা কথা আপনাদের সাথে শুরুতেই বলে রাখি, আপনি যদি যে কোনো একটা জিনিসের মার্কেটে লিস্ট করেন যে ছাই কিভাবে আসলে বিক্রি করে, আপনি মানুষকে ছাই চেনাতে পারেন যে অনেকে যারা ছাই চেনে না বা ছাইয়ের ব্যবহারটা আসলে জানে না, ছাই দিয়ে কি কি কাজ করা যেতে পারে, এই জিনিসগুলো যদি কেউ আসলে না জানে তাহলে আপনার কাছ থেকে কেউ ছাই কিনবে না। ঠিক তেমনি একই জিনিস হচ্ছে এখান থেকে কয়েনগুলো। আপনি একটা মানুষকে কয়েনের একটা ওয়েবসাইট দেখালেন, বাট সে আসলে জানে না যে এই কয়েনগুলো কালেক্ট করে আসলে কি করা যেতে পারে, কিংবা একটা কয়েনের ভ্যালু কেমন, কিংবা একটা কয়েন সে কালেক্ট করে আরো কোথায় কোথায় সেল করতে পারে। কয়েনের আসলে টোটাল যাবতীয় বিস্তারিত হিস্ট্রি যা কিছু রয়েছে সেগুলো দিয়ে আমি প্রায় 5টা-7টা টিউটোরিয়াল বা পোস্ট এখানে আমি তৈরি করেছি। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট তৈরি করেছিলাম যে হোয়াট আর অ্যান্টিক কয়েন। এখানে দেখেন আমি একটা পোস্ট তৈরি করেছি যে অ্যান্টিক কয়েন কি, এরপর টাইপ অফ অ্যান্টিক কয়েন, এগুলো কিভাবে অ্যান্টিক কয়েন তৈরি করা যেতে পারে, অ্যান্টিক কয়েনের আসলে ভ্যালু কেমন, এরপর একটা অ্যান্টিক কয়েন বাই সেল করার পূর্বে কি কি জিনিসগুলো আসলে জানা লাগতে পারে। এই যে টোটাল জিনিসগুলো এখানে আমি মেনশন করেছি, এগুলো আসলে কিভাবে মেনশন করেছি তেমন কিছুই না। আমি চ্যাট জিপিটিকে যে জিজ্ঞাসা করেছিলাম, আসলে চ্যাট জিপিটি আমি আসলে অল্পই ব্যবহার করেছি। আমি বেসিক্যালি ডিপসিক এআই যেটা ব্যবহার রয়েছে সেটা দিয়ে আমি আসলে কাজটা করেছি। আপনারা ডিপসিক কিংবা চ্যাট জিপিটি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমি একে জিজ্ঞাসা করেছি যে চ্যাট জিপিটি দিয়ে যে আমার একটা কয়েন সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার, আমাকে একটু ইনফরমেশন দিয়ে দাও। আমাকে ডিপসিক ডিটেল যা যা দরকার সবকিছু যেভাবে দিয়েছে আমি শুধুমাত্র জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। এবং যেটা করেছি, গুগলে আমি সার্চ করেছি ওল্ড কয়েন অ্যান্টিক কয়েন লিখে, এবং লাস্ট 28 দিনের সার্চ লিস্টের ভেতরে যেসব হ্যাশট্যাগুলো আমি পেয়েছি গুগল ট্রেন্ডে, সেই হ্যাশট্যাগুলো এখানে আমি প্লেস করে দিয়েছি। আমি এরপর দিয়েছি কি, হাউ টু আইডেন্টিফাই অ্যান্ড ভ্যালু অ্যান্টিক কয়েন। এরপর আরেকটা পোস্ট দিয়েছি যে টপ 10 রেয়ার অ্যান্টিক কয়েন এবং এর ফিউচার ভ্যালুগুলো কেমন। এরপর যারা শখের কয়েন কালেক্টর রয়েছে, সো তারা কিভাবে আসলে অ্যান্টিক কয়েন কালেক্ট করে বা এটার নিয়মটা কি, সেটাতেও আমি একটা টিউটোরিয়াল করেছি বা পোস্ট করেছি। আবার আরেকটা পোস্ট করেছি অ্যান্টিক কয়েনে কেউ যদি ইনভেস্ট করতে চায় তাহলে এইগুলোর টাইপ কেমন, রেয়ারিটি কেমন, প্রাইস কেমন, এই সব কিছু আমি চ্যাট জিপিটি বলেন, ডিপসিক বলেন, এগুলো দিয়ে আমি বের করে জাস্ট কপি পেস্ট করে পোস্টগুলো ক্রিয়েট করে ফেলেছি। আমি পোস্টগুলো কেন করেছি? ইমোশনের জন্য। মনে রাখবেন, আমরা যে কোনো জিনিস আসলে মার্কেটে গিয়ে যখন কোনো কিছু কিনি, আমরা শুধুমাত্র প্রোডাক্টটা কিনি না। আমার কথা খুব ভালো মতো খেয়াল করবেন, আমরা প্রোডাক্ট কিনি না, আমরা কিনি সেই প্রোডাক্টের পেছনে স্টোরি এবং ইমোশন। এই জিনিসটা খুব ভালো মতো কানেক্ট করার ট্রাই করবেন। আমি শুধুমাত্র যদি কয়েন সেল করতে চাইতাম 100 বছর ধরেও এখানে যদি আমি ফেলে রাখি, যেহেতু শুধুমাত্র আমি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করেছি, এগুলো কোনোদিনও র্যাঙ্ক করবে না।
কিন্তু আমি যখন কিছু ইমোশন এখানে বিল্ড আপ করেছি প্লাস ওল্ড কয়েনের কিছু স্টোরি এখানে আমি দিয়ে দিয়েছি, তখন ওল্ড কয়েন সম্পর্কে যে জানে না সেও এইটা ভিজিট করবে, দেখবে, প্লাস সে যখন দেখবে এই একই পেজের ভেতরে অনেকগুলো অ্যান্টিক কয়েনের লিস্ট রয়েছে, তখন সে অটোমেটিক্যালি এখানে ক্লিক করে অ্যান্টিক কয়েনের লিস্টগুলো থেকে কয়েন বাছাই করবে এবং সে গুগলে সার্চ করে দেখবে এখানকার যে কথাগুলো বলা রয়েছে সেগুলোর সাথে গুগলের তথ্যগুলো মেলে কিনা। আশা করি ক্লিয়ার। যে কোনো জিনিস সেল করার পূর্বে সেই জিনিসগুলো সম্পর্কে পজিটিভ নেগেটিভ নিয়ে কিছু আর্টিকেল তৈরি করা সবচেয়ে বেশি জরুরি। এতে করে আপনার সাইট বা ব্লগের ভেতরে ভ্যালু ক্রিয়েট হবে, ইমোশন ক্রিয়েট হবে, মানুষ এখানে আসবে, দেখবে, অতঃপর কারো ইন্টারেস্ট ফিল হলে দেন আপনার কাছ থেকেই যে কোনো জিনিসটা কিনতে পারে। মোস্ট প্রবাবলি অন্য কোনো সাইট থেকে না কিনে আপনার কাছ থেকেই কেনার চান্স সবচেয়ে বেশি। এবার আমি আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সটা আসলে কেউ আপনাদেরকে বলে দিবে না এবং এটা আমার পার্সোনালিও আপনাদের সাথে শেয়ার করা উচিত না, বাট যেহেতু আপনি আমার দর্শক, আমার সাবস্ক্রাইবার, অবশ্যই আপনি আমাকে ট্রাস্ট করেন। যেহেতু ট্রাস্ট করেন, সো আপনি আমার টেকনিকটাকে আপনার কাজের ভেতরে অ্যাপ্লাই করবেন। শুধুমাত্র এই কয়েনের জায়গায় না, আপনার এই টেকনিকটা মার্কেটের যে কোনো জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি সাকসেসফুল হবেন। এগুলো হচ্ছে কাইন্ড অফ হ্যাকিং। এটা অ্যালগোরিদম হ্যাক না, এটা হচ্ছে ব্রেইন হ্যাক। কিভাবে আপনি মানুষের ব্রেইন হ্যাক করবেন এবার চলুন সেটা শেখা যাক। এখানে দেখেন আমার কাছে অনেকগুলো কয়েন রয়েছে। দেখেন বাংলাদেশি কয়েন রয়েছে, পাকিস্তানি 1 রুপি রয়েছে, বাংলাদেশি 5 পয়সা রয়েছে। এগুলো তো অ্যাভেলেবল, তাই না? আমরা একটু খুঁজলে এগুলো ম্যানেজ করতে পারি, ব্যাংকের থেকে পেতে পারি, আর বিভিন্ন জায়গা থেকে। কিন্তু দেখেন এখান থেকে যে আমার মর্গান 80% সিলভারের একটা কয়েন, এটা কি আমার কাছে আছে? না, এটা কিন্তু আমার কাছে নাই। কিভাবে আসলে জিনিসটা ঘটেছে, আমি কি করেছি, এবার চলুন সিক্রেটটা জানা যাক। আমি এখানে যেটা করেছি, গুগল থেকে বেশ কিছু সস্তা এবং দামি এবং অ্যাট্রাকটিভ কিছু কয়েনের ইনফরমেশন ডাউনলোড করেছি শুধুমাত্র ইমোশন এবং ভ্যালু ক্রিয়েট করার জন্য। কারণ আমার এই ব্লগ সাইটে আসার পর এতগুলো তথ্য জানার পরে কেউ শুধুমাত্র বাংলাদেশি 1 টাকা 5 পয়সা কিংবা একটা ডাচ সিলভার কয়েন কেনার জন্য আমার এই ব্লগে ভিজিট কেউ করবে না, তাই না? এটা আপনিও করবেন না। কিন্তু আপনি যখন দেখবেন এখানে আমার এখানে অনেক ধরনের কয়েন রয়েছে, অনেক কিছু রয়েছে, আপনি ভেরি নর্মালি আপনি আমার ব্লগ সাইট ভিজিটও করবেন। আমার কাছে কোনো ইউনিক কয়েন রয়েছে কিনা সেটা জানার জন্য আপনি আমাকে মেসেজ করবেন। কিভাবে করবেন চলুন একটু দেখা যাক। ধরুন আমার কাছে এই 1 টাকা 5 পয়সা এবং এটা রয়েছে, এটা তো আজকে আমি সেল করেই দিলাম। এখন কি হবে, ধরেন আমার কাছ থেকে কেউ একজন এই ইউএস ফার্স্ট ন্যাশনাল ব্যাংকের এই কয়েনটা কিনতে চায়। সো সে কি করবে, এখানে ভিজিট করবে। এখানে ভিজিট করার পর সে কয়েনটা সম্পর্কে তথ্য দেখবে। দেখার পর এখানে দেখবে কি নাম বলা রয়েছে, টাইম পিরিয়ড, টাইপ, প্রাইস, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এখানে বলা রয়েছে এবং বলা রয়েছে এটা সোল্ড। খেয়াল করেন আমি কিন্তু বলি নাই যে এই কয়েনটা আমার কাছে বা এই ব্যাংক নোটটা আমার কাছে রয়েছে, আমি দিয়েছি এটা সোল্ড। দ্যাট মিনস আমার কাছে এই টোকেনটা ছিল, বাট এই মুহূর্তে এটা বিক্রি হয়ে গেছে। যেহেতু এটা বিক্রি হয়ে গেছে, সো আপনি যদি এটার ক্রেতা হয়ে থাকেন আপনি এটা তো নিতে পারবেন না। আপনি তখন কি করবেন, আপনি আরো কিছু ব্লগ ভিজিট করার ট্রাই করবেন। দেখেন এখানে এটা ফ্রন্ট এবং ব্যাক সাইড আমি দিয়েছি এবং খেয়াল করে দেখেন এটার আমি নাম দিয়েছি টাইম পিরিয়ড, টাইপ, প্রাইস, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি সবকিছু দেওয়া রয়েছে। এখানেও এটা সোল্ড রয়েছে, তাই না? তার মানে কি এই কয়েনটা আমার কাছে ছিল, বিক্রি হয়ে গেছে। এবার চলুন 5 পয়সার যে বাংলাদেশি কয়েনটা রয়েছে এটা সম্পর্কে একটু দেখা যাক। এবং এখানে কি করেছি, নাম দিয়েছি, সবকিছু করেছি এবং প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির জায়গায় বলে দিয়েছি এটা অ্যাভেলেবল। এবং আরেকটা কাজ করেছি, এখানে দেখেন অর্ডার কোড দিয়েছি এবং অর্ডার নাও অপশনের ভেতরে আমি কি করেছি, এই অর্ডার নাও অপশনের ভেতরে আমার টেলিগ্রামের যে লিংক রয়েছে সেখানে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। সরি, আমি তাদেরকে আগেই আসলে টেলিগ্রামে পাঠাইনি, আমি তাদেরকে কোথায় পাঠিয়েছি আমি এবার আপনাদেরকে দেখাবো। এবং দেখেন এখানে আমি কয়েন পারচেজের জন্য একটা টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে আমার নিজের নিরাপত্তার জন্য, যাতে করে আমার কয়েনটা বেহাত হয়ে না যায় কিংবা আমার কয়েনটা আমি হারিয়ে না ফেলি, কিংবা কেউ যদি আমার এখানে ভিজিট করে কয়েন কিনতে চায় তাহলে কিভাবে কিনবে, কেনার নিয়মকানুন কি, সেগুলো সম্পর্কে সে যেন খুব সহজেই জানতে পারে। এখানে কি কি বলে দিয়েছি, আপনি যদি একজন বাংলাদেশি সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফেস টু ফেস ডিল করতে হবে। আমি অন্য কোনো অপশন রাখিনি যে তাকে অন্য কোনোভাবে নেওয়ার অপশন যদি থাকে, বাট আমি কি করেছি, আমি তাকে কয়েনের একটা ভিডিও প্রোভাইড করব, আর ফিজিক্যাল প্রিভিউ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি যদি এই সাইটটা ভিজিট করে কয়েন দেখে পছন্দ হয় যে আমাকে কয়েনটা পাঠান, আমি দেখব, আমি কিন্তু কয়েনটা সাথে করে আনবো না। আমি আপনাকে একটা ভিডিও দিব, এই ভিডিওটা দেখে আপনাকে কয়েন সম্পর্কে বুঝে নিতে হবে যে আসলে কয়েনটা আমার কাছে আছে। এরপর আমি বলে দিয়েছি সকল ধরনের কমিউনিকেশন আমরা অনলাইনে করে ফেলবো, ফুল পেমেন্ট আমরা নিব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে। এরপর রয়েছে
কয়েন ডেলিভারি প্রসেস আমরা অনলাইনে এটা ডিসকাস করব, এবং কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে কোনো কারণে যদি কয়েন নষ্ট হয় বা হারিয়ে যায় তাহলে তার টোটাল দায় এটা বায়ারের উপর বর্তাবে। অর্থাৎ আমি যে তাকে কয়েনটা পাঠাবো, যেহেতু এটা কুরিয়ারে দেওয়ার জিনিস না, তারপরে সে যদি কুরিয়ারে নিতে চায় এটার আসলে কোনো ক্ষয়ক্ষতি হলে এটা সমস্ত দায় কুরিয়ারের অথবা বায়ারের, এক্ষেত্রে আমার কোনো রেসপন্সিবিলিটিস নাই। আরেকটা তথ্য হচ্ছে, কেউ যদি বাংলাদেশি সিটিজেন না হয়ে থাকে তাহলে কি করবে? তাকে অবশ্যই বাংলাদেশে একটা এজেন্ট নিয়োগ দিতে হবে। খেয়াল করবেন, আমি কিন্তু খুব রাফটাপ খুব পশ একটা প্রসেস ফলো করছি। এমন না যে আপনি খুব সহজে আমার কাছে আসবেন, আমার কাছ থেকে কয়েন দেখবেন, আমি আপনাকে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে কয়েন পাঠিয়ে দিব, এত ইজি আমি প্রসেস আসলে রাখি নাই। আমি এমনভাবে প্রসেসটা রেখেছি যাতে করে যে কেউ সহজেই আমাকে ট্রাস্ট করে। এবং এখানে আমি কি বলেছি দেখেন, এখানে অবশ্যই আমি কোনো লোকাল এজেন্টের মাধ্যমে ডিল করব এবং তাকে ওইটা বিদেশ থেকেই হায়ার করে এখানে দিয়ে দিতে হবে। যাবতীয় ডিল আমি এটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে এজেন্টের মাধ্যমে নিয়ে নিব। এবং কেউ যদি আমাকে ফরেন রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠায়, অর্থাৎ আমার এই টোটাল পেমেন্টটা কেউ যদি রেমিটেন্সের মাধ্যমে পাঠায় তাহলে আমি তাকে 5% ডিসকাউন্ট করে দিব। আর ক্লায়েন্ট যদি মনে করে যে এখান থেকে ডিলটা আসলে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেজন্য আমি তাকে ভিডিও কলও দিতে পারবো, সে আমার সাথে ভিডিও কলে লাইনে থাকতে পারবে, প্লাস সে ভিডিও প্রুফও নিতে পারবে। এবং কোনো ধরনের লোকাল এজেন্ট হায়ার করে দেওয়ার জন্য আমি আসলে গ্রহণ করব না। কারণ মনে রাখবেন, এই অ্যান্টিক কয়েন শুধুমাত্র যে ভালো মানুষরা কালেক্ট করে এমন না, এমন স্মাগলাররাও রয়েছে। একটা কয়েন মনে করেন তার দরকার, কিংবা সে চিটিং করে অনলাইনে, আমার কাছ থেকে সে নিয়ে আরো বড় কোনো পার্টির সাথে উল্টাপাল্টা কিছু করবে, সেই ক্ষেত্রে তো আমার ফেসে যাওয়ার একটা চান্স থাকে, তাই না? যদি আমি এক্ষেত্রে এজেন্ট হায়ার করে দেই। আর যেহেতু এজেন্ট হায়ার করা থেকে শুরু করে কোনো দায়িত্বই আমার নেই শুধুমাত্র কয়েন সেল করা ছাড়া, সো যে কোনো ধরনের সমস্যা থেকে আমি মুক্ত। এরপর আমি কি বলেছি, তুমি যদি আমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে রেডি থাকো তাহলেই কেবলমাত্র আমাকে টেলিগ্রামের মাধ্যমে মেসেজ করো। এখানে দেখেন, টেলিগ্রামে ক্লিক করলে স্ক্রিনের বাঁদিকে নিচে আমার টেলিগ্রাম লিংক দেখা যাচ্ছে। সো এখন কথা হচ্ছে, এই যে আমি সাইটটা তৈরি করলাম, এই সাইটটা তৈরি করার জন্য আমি কোন ধরনের থিম ব্যবহার করেছি। থিমে আসবেন, থিমে আসার পর এই থিমটা আমাদের ব্লগারের ভিতর ফ্রিতেই রয়েছে, আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন। এই থিমের নাম হচ্ছে স্ন্যাপশট থিম। এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপশট একটা থিম, এবং এই যে দেখেন আমাদের যে ব্লগটা রয়েছে, এই ব্লগের পাশে স্ন্যাপশট কথাটা বলা রয়েছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা পসিবল আমি সহযোগিতা করব। এবার কথা হচ্ছে, আমরা আরেকটু অ্যাট্রাকটিভ কিংবা একটু ফাস্ট অপশনে যাব, যে আমি যদি একটা ব্লগ বানাই, কবে ক্লায়েন্ট ভিজিট করবে, কবে ট্রাফিক আসবে, কোনো গ্যারান্টি নাই, তাই না? কিন্তু আমি আমার এই কয়েন সম্পর্কিত বিজ্ঞাপন যদি আরো অনেকগুলো মার্কেট প্লেসে দিতে পারি তাহলে কিন্তু আমার পক্ষে সেল আসাটা অনেক ইজি হয়ে যায়। সো আমরা ফেসবুক থেকে কিভাবে দিব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনাকে ফেসবুকে আসার পর এখানে আসতে হবে ফেসবুক মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে আসার পর এখানে বলা রয়েছে ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আইটেম ফর সেল এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে বলা রয়েছে অ্যাড ফটো, সো আমি এখান থেকে একটা ফটো অ্যাড করে দিই। ধরেন এই ফটোটা আমি আবার পুনরায় এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার এই কয়েনটা সম্পর্কিত একটা টাইটেল দিতে হবে। এই কয়েনটা আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন সেটাও দিবেন। ছবিটা তুলে চ্যাটজিপিটিকে বলে দিবেন, চ্যাটজিপিটি আপনাকে টাইটেল থেকে শুরু করে সবকিছু বলে দিবে। অথবা কি করেছি, প্রাইস তো আসলে ডিপসিক কিংবা চ্যাটজিপিটি তো জানে না যে এটার মার্কেট প্রাইস কত হতে পারে। আমি গুগল থেকে সার্চ করেছি যে এই কয়েনটা মার্কেটে আরো যার যার কাছে রয়েছে তারা কত দামে সেল করছে, গুগল থেকে বের করে একটু কম দাম আমি এখানে লিস্ট করে দিয়েছি। এরপর ক্যাটাগরি দিয়েছি কি, এটা হচ্ছে একটা অ্যান্টিক ক্যাটাগরির একটা প্রোডাক্ট, অ্যান্টিক অ্যান্ড কালেক্টিবলস, এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের এখানে বলা রয়েছে ইউজড লাইক নিউ, গুড, ফেয়ার, এখানে আপনারা গুড সিলেক্ট করবেন। এরপর রয়েছে ডেকোর স্টাইল, ডেকোর স্টাইল থেকে আপনার যে টার্গেটেড কয়েন, যেহেতু এটা একটা ভিনটেজ কয়েন, সো আপনি ভিনটেজ সিলেক্ট করবেন। এরপর কান্ট্রি অফ অরিজিন, এটা কোন দেশের কয়েন সেটা সিলেক্ট করবেন। যেমন এটা হচ্ছে একটা ডাচ কয়েন কিংবা ডাচ উপনিবেশের একটা কয়েন ছিল, আমি এখানে লিখে দিয়েছি। এরপর হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ঘরে এটা 1776 বলা টাইম পিরিয়ড লিখে দিবেন। এরপর এটা কোন ম্যাটেরিয়ালের আসলে এটা তৈরি, এখান থেকে সেই ম্যাটেরিয়ালটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলভার, নিকেল নাকি অন্য কোনো ধাতু দিয়ে সেটা। অথবা এখানে ডেসক্রিপশনের জায়গায় আমি কি করেছি, আমি এখানে বলে দিয়েছি ডাইরেক্ট মোর ডিটেল। মোর ডিটেল বলার পর আমার যে শপটা রয়েছে বা ব্লগটা রয়েছে, ব্লগের লিঙ্কটা আমি এখানে প্লেস করে দিয়েছি। সরাসরি লিঙ্ক দেই নাই, আমি এখান থেকে মোর ডিটেল দিয়ে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি প্রোডাক্ট ট্যাগ,
ওল্ড কয়েন, ভিনটেজ, এরপর বিভিন্ন ধরনের রিলেটেড কয়েনগুলোর নাম দিয়েছি। দেওয়ার পর এখান থেকে লোকেশন দিয়েছি। আপনি চাইলে পাবলিক মিট আপ এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন যে আপনার এখান থেকে বায়ার কিভাবে আপনার সাথে আসলে ডিল করবে। আমি এখানে দিয়ে দিয়েছি পাবলিক মিট আপ, কারণ আমিও সরাসরি আমার বাসার কাছে উনি এসেছিল, আমি ওখান থেকে গিয়ে আসলে তার কাছ থেকে ক্যাশ টাকাটা নিয়ে এসেছি। এরপর হাইড ফ্রম ফ্রেন্ড, অবশ্যই হাইড করবেন না, কারণ এমনও হতে পারে আপনার প্রোডাক্টের কাস্টমার আপনার ফ্রেন্ডও হতে পারে। অতঃপর এখান থেকে এটাকে নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ দিয়ে দিলে এটা কয়েক সেকেন্ডের জন্য প্রিভিউতে যাবে, যাওয়ার পর সকল তথ্য ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ করে দিবে। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কয়েনটাকেও আমি মার্কেট প্লেসে অ্যাড করেছিলাম। অতঃপর এটার মার্কেট ভ্যালু ছিল প্রায় $250 মতো, এরকম কাছাকাছি। কিন্তু এটা নিয়ে আসলে আমি অনেক লম্বা একটা সময় বার্গেন করা হয়, বার্গেন করে 28,000 টাকার ভেতরে আসলে এটা সেল ফিক্স করা হয়। ফিক্স করার পর অতঃপর আমি সরাসরি তাকে কয়েনটা বুঝিয়ে দিই। টোটাল ডিল। আর যখন আপনার কয়েনটা আসলে বিক্রি করা হয়ে যাবে তখন তার এই অ্যাডটা আপনার দরকার নেই, তখন মার্কাস অ্যাভেলেবল, এখানে আপনার থাকবে মার্কাস সোল্ড। আপনি সোল্ডে ক্লিক করে দিলে আপনার বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে। আশা করি আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনাদেরকে আসলে কোন কোন স্টেপে আগাতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনার আসলে এই ধরনের একটা ব্লগ তৈরি করতে আপনার পক্ষে খুবই কঠিন হবে, আপনি পারছেন না বা বুঝতে পারছেন না, তাহলে আপনি সরাসরি শুধুমাত্র মার্কেট প্লেসে অ্যাড করতে পারেন। বাট মার্কেট প্লেসে অ্যাড করাটা আসলে অতটা বেশি ট্রাস্টেবল হয় না। আপনি নিজের প্রতি যদি মানুষের ট্রাস্ট আনতে চান, আপনার অবশ্যই একটা এরকম ব্লগ লাগবে বা একটা ল্যান্ডিং পেজ লাগবে, যাতে করে যে কেউ আপনার সম্পর্কে বিজ্ঞাপন দেখলে বুঝতে পারে আপনি আসলে একটা ট্রাস্টেড মানুষ। এখানে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, আপনারা হয়তোবা জিনিসটা খেয়াল করেন নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আসলে কোনো সিক্রেট আপনাদের কাছ থেকে রাখতে চাচ্ছি না, যে কোনো একটা সিক্রেট আপনি ইনবক্সে এসে জানবেন। নো, আমি সকল সিক্রেট এই ভিডিওর ভিতরে রিভিল করে দিচ্ছি। সো চলেন আরেকটা সিক্রেট দেখা যাক। এখানে দেখেন এই কয়েনটার ভিতরে প্রাইস বলা রয়েছে $355, $355 বলা রয়েছে। আরেকটা কয়েনের ক্ষেত্রে দেখেন, আরেকটা কয়েনের ক্ষেত্রে আমি বলে দিয়েছি প্রাইস নেগোশিয়েবল। আমি এক জায়গায় কয়েনের প্রাইস বলে দিয়েছি, আরেকটা জায়গায় নেগোশিয়েট করার কথা বলে দিয়েছি। কি কারণে? এই জন্য কারণ কারণ এই 5 পয়সা 1 টাকার কয়েন বাংলাদেশে অনেকের কাছে রয়েছে। দেখা যেতে পারে আপনি 1000 টাকা প্রাইস দিয়ে দিলেন, আরেকজন এই একই কয়েনটা 200 টাকায় বিক্রি করে দিচ্ছে, 500 টাকায় বিক্রি করে দিচ্ছে। তাহলে আপনি মার্কেটে কম্পিটিশন থেকে একটু পিছিয়ে গেলেন না? আপনি যেন পিছিয়ে না যান সেজন্য ইনবক্সে ডিসকাস করার জন্য আমি রেখে দিয়েছি, যে কেউ যদি আসলেই এই কয়েন সম্পর্কে অন্য কোথাও আসলে না জানে যে এই কয়েনটার আসলে দাম কত হতে পারে, সেজন্য আমি মার্কেট থেকে যেই দাম বলবো সেই দামেই কিনতে রাজি হয়ে যায়। আর মানুষকে ম্যানিপুলেট করার জন্য কিছু টেকনিক অবশ্যই দরকার রয়েছে, সেগুলো আসলে মোবাইলের মাধ্যমে কিংবা চ্যাটিং এর মাধ্যমে আসলে ডিল করতে হয়। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তো ডেফিনেটলি আপনি কমেন্টে জিজ্ঞাসা করবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখে দেখে রিপ্লাই করার ট্রাই করব, কারণ যেহেতু আমি খুবই এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটা করার ট্রাই করেছি, আমি চাচ্ছি আপনারা সবাই যেন পুরো সিস্টেমটা বা মার্কেটিং স্ট্র্যাটেজিটা জেনে যান, আপনারা সেভাবে আসলে অ্যাক্টিভভাবে কাজটা করতে পারেন। আর ডেফিনেটলি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার আরো পরবর্তী যে স্ট্র্যাটেজিক্যাল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি মিস করবেন। আল্লাহ হাফেজ।